একজন আমাকে কমেন্ট করেছেন, দেখুন কি বলছে, শুভেন্দু ডাকাত আমাদের মতো গরিব অসহায় বয়স্ক মানুষদের সাথে অন্যায় করলো, ২০০০ প্রতিশ্রুতি করে ১,০০০ টাকা দিয়েছে। আরেকজন বলছেন শুভেন্দু ডাকাত ১,০০০ দিল। আরেকজন বলছেন ২,০০০ এর বদলে ১,০০০ দিয়েছে। আরেকজন ১,০০০ দিয়েছে লিখে চোখের জলের বন্যা বইয়ে দিয়েছে। সত্যি কথা আপনাদেরকে বলবো, আজকে সকালবেলা আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বার্ধক্য ভাতা ২,০০০ টাকা করে আপনারা পাবেন। ১ সপ্তাহ বা ১০ দিন পর আপনাদের জন্য ফর্ম চালু হবে, যেটা সরকার থেকে বলা হয়েছে ক্যাম্প চালু হবে। সেই ক্যাম্পে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ফর্ম আপনারা এসডিও, বিডিও অফিস থেকে পাবেন এবং পূরণ করে আপনারা এসডিও, বিডিওতে জমা দিলে আপনারা ২,০০০ টাকা করে বার্ধক্য ভাতা পাবেন। কিন্তু হঠাৎ করে আজকে ওই 10:30 কি 11টার সময় প্রত্যেকের, আমি ভিডিওটা ছেড়েছি 10টার সময়, আর 10:30, 11টার সময় করে অনেকেরই অ্যাকাউন্টে হঠাৎ করে ১,০০০ টাকা করে ঢুকে গেল। তো আপনারা ২,০০০ টাকার পরিবর্তে কেন ১,০০০ টাকা পেলেন? এই ১,০০০ টাকাটা কেন দেয়া হলো এবং এটা কোন মাসের টাকা, ডিটেলস আমি ভিডিওতে আলোচনা করছি। যেটুকু তথ্য পাবো সেটুকুই আপনাদেরকে শেয়ার করব। দেখুন, এই যে ১,০০০ টাকা করে হঠাৎ করে দিয়ে দিল, এটা আপনারাও জানতেন না, আমরাও জানতাম না। সোশ্যাল মিডিয়াতে কোনো নিউজে, কোনো অধিবেশনের দ্বারা, কোনো প্রেস কনফারেন্স করে সরকারের তরফ থেকে কোনো রকম নোটিশ দেওয়া হয়নি। হঠাৎ করেই কিন্তু অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেওয়া হয়েছে। এবারে আমার কাছে প্রশ্ন হচ্ছে, এই ২,০০০ টাকার বদলে ১,০০০ টাকা দেওয়া হলো কেন? কি মাসের টাকাটা দেওয়া হলো? আমি ডিটেলস আলোচনা করেছি আজকের ভিডিওর মধ্যে, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে জানতে পারবেন। প্রথম কথা বলি, সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ২,০০০ টাকা দিবে। তো হঠাৎ করে এরকম ১,০০০ টাকা চুপি চুপি সবার অ্যাকাউন্টে দিয়ে দিল কেন? কেউ তো ডাকাত বলছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে। দেখুন, একটা কথা বলি বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার আজ থেকে ৫ বছর কি ৬ বছর আগে চালু হয়েছিল। এই ৫ বছর কি ৬ বছর ধরে আস্তে আস্তে, ভালো করে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন, আস্তে আস্তে এই ৫-৬ বছরের মধ্যে বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে, বিভিন্ন পঞ্চায়েত, বিডিও, মিউনিসিপ্যালিটি, বিভিন্ন জায়গায় আস্তে আস্তে ফর্ম জমা পড়েছে, পড়ে লক্ষ্মীর ভাণ্ডার কয়েক কোটি মানুষকে তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিত। বিজেপি সরকার যখন ক্ষমতা এলো তখন হঠাৎ করে এই হিউজ সংখ্যার এতজনকে দিতে হবে। পশ্চিমবঙ্গের কতজনকে, কয়েক কোটি, আপনারা জানেন সংখ্যাটা আমার ঠিক মনে নেই, তো কয়েক কোটি মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার দিতে হবে। এবার যখন সরকার অন্নপূর্ণা ভাণ্ডার দিতে গেল, সেই মুহূর্তে কি দেখতে পেল, যে ছেলেরাও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। একজন লোক 2-3টা করে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে। দেখেছেন আপনারা ভিডিওগুলো, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তো দিবে বলেছিল, কিন্তু দিতে গিয়ে দেখছে এখানে ঘাবলা, তৃণমূল সরকারের ঘাবলা। সেই জায়গায় সরকার কি করলো, যে এটাকে ভেরিফিকেশন করতে হবে। সরকার চায়নি এটাকে নিয়ে এত ঝামেলা করার, সরকার জানে এটাকে দিয়ে দেবো, কিন্তু দিতে গিয়ে দেখছে যা জনসংখ্যা আছে, প্রাপক আছে, তার থেকে বেশি পেমেন্ট হচ্ছে। সেই জায়গাটাকে রিকভারি করার জন্য, আপডেট করার জন্য সরকার কিন্তু এই 12-13 পাতার একটা ফর্ম দিয়ে একটা প্রসেসিংয়ের মাধ্যমে আস্তে আস্তে, সময় নিলে কতদিন বলুন আপনারা, কতদিন সময় নিচ্ছে? 3 মাস, মানে 90 দিন টাইম নিচ্ছে এই অন্নপূর্ণা ভাণ্ডারের স্কিমটাকে আপডেট করার জন্য, ভ্যালিডিটি করার জন্য, ভেরিফাই করার জন্য। এবারে যে পেমেন্টটা দিয়েছে মাত্র 2 লক্ষ কি 2.5 লক্ষ পেমেন্ট প্রথম লটে দিল। তার মানে যেটুকু আপডেট করতে পারছে আস্তে আস্তে দিচ্ছে। এতদিনের একটা মরচে পড়া লোহা, তাকে ঠুকে, মেজে, ঘষে চকচকে করতে হবে, তার জন্য একটা টাইম লাগবে বস। তো সেই জন্যই সেটাকে আস্তে আস্তে পেমেন্টটা দিতে শুরু করেছে। অন্নপূর্ণা ভাণ্ডার এখনও সবাই পায়নি, আস্তে আস্তে দিচ্ছে 2.5 লক্ষ, এরপরে 1 সপ্তাহ অন্তর আবার পরের লটে 2 লক্ষ কি 3 লক্ষ, এইভাবে কিন্তু সেই কোটি সংখ্যা, কয়েক কোটি যে মহিলা আছেন অন্নপূর্ণা ভাণ্ডার, সেটা কিন্তু দিবে, তার জন্য একটা টাইম লাগবে। ঠিক সেম জিনিস বার্ধক্য ভাতায়, তাহলে 1,000 টাকা দিয়ে দিল কেন? বার্ধক্য ভাতায় তো বিজেপি সরকার কথা দিয়েছিল যে 2,000 টাকা করে দেবে। আমি সকালে ভিডিও ছেড়েছি 2,000 টাকা করে দেবে, নতুন ফর্ম দেওয়া হবে, এসডিও বিডিওতে ফর্ম জমা করলে আপনারা 2,000 টাকা করে পাবেন। তাহলে হঠাৎ করে এরকম নোটিশ ছাড়াই, কোনো রকম অ্যানাউন্সমেন্ট ছাড়াই 1,000 টাকা দিয়ে দিল কেন অ্যাকাউন্টে? তার কারণটা বলে দিচ্ছি। তার কারণটা হচ্ছে, এই যে বার্ধক্য ভাতা, এটা হচ্ছে একটা মানবিক ভাতা। সরকার বুঝতে পারলো যে এই ভাতাটা গত মাসে, মানে মে মাসে, এখন জুন মাস, মে মাসে কেউ পায়নি, এপ্রিল মাসে লাস্ট হয়তো পেয়েছিলাম। আমি ভিডিও শেষে আমি দেখাচ্ছি, স্ক্রিনশট দেখাচ্ছি। মে মাসে আপনারা পেয়েছিলেন, ঠিক আছে, এপ্রিল মাসে পেয়েছিলেন, মে মাসে টাকা পায়নি।
এটা জুন মাস পড়ে গেছে, এখন এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম আপডেট করতে করতে একটা টাইম লেগে যাবে, সরকার বুঝে গেছে। সেই জন্য এই টাকাটাই, বার্ধক্য ভাতার টাকাটা, প্রতিবন্ধী ভাতার টাকাটা, বিধবা ভাতার টাকাটা যদি আরও লেট করে, মানুষ আরও 2 মাস পাবে না। এবং এর জন্য একটা প্রসেসিং থাকছে সরকারের তরফ থেকে। যেহেতু সরকার কথা দিয়েছে আপনারা 2,000 টাকা পাবেন, তো 100% পাবেন। আমি বিশ্বাস ভরসার সঙ্গে আপনাদেরকে কথা দিচ্ছি, সরকার যে প্রতিশ্রুতিগুলো রেখে দিয়েছিল অবশ্যই পাবে। আপনাদের একটু সময় লাগবে। তাহলে কেন 2,000 বদলে 1,000 দিল? আশা করি বুঝতে পেরেছেন যে যেহেতু একটা সময় লাগবে, সেহেতু আপাতত মে মাসের নয়, এটা জুন মাসেরই টাকা। অনেকে বলছেন এটা হয়তো পূর্বের টাকা দিয়েছে, আগের মাসের। না, এটা জুন মাসেরই 1,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এবং কিছুদিন পরে দেখবেন ক্যাম্প হবে, যেটা বলেছি আমি, ক্যাম্প হবে, এটা সরকার সূত্রে খবর আছে। ক্যাম্প হবে, আপনাদের ফর্ম বিলি হবে, আস্তে আস্তে সমস্ত বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার এগুলোকে আপডেট করা হবে। এইভাবে কোনো একটা ফর্মের চালু করবেন এবং কিছু নিয়মকানুন করে দেবেন। সেই কাজ পদ্ধতি আপনাদেরকে পুনরায় জমা করলে আস্তে আস্তে সেগুলো আপডেট হবে। যাদের যাদের আপডেট হবে সেইগুলো আস্তে আস্তে 2,000 টাকা করে দেবে। এইভাবেই কিন্তু প্রসেসিংটা হবে। আপাতত আপনাদের যে 1,000 টাকা ঢুকেছে, এটা জুন মাসেরই টাকা। এবং আপাতত যেহেতু মানবিক ভাতার মধ্যে এটা পড়ে, মানুষের অসুবিধা হয়ে যাবে, আপাতত 1,000 টাকা করে দিয়ে দিয়েছেন অ্যাকাউন্টে। সরকার বুঝতে পারছে যে এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অনেকটা টাইম লাগছে, তাই তো বিশাবু? সেই জন্য আপাতত দিয়ে দিয়েছে 1,000 টাকা করে জুন মাসের টাকা। আমি একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার স্ক্রিনে একটা স্ক্রিনশট আছে। দেখুন এখানে কি লেখা আছে। আমি একজনের আধার নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার ওটিপি দিয়ে আমি লগ ইন করেছিলাম, স্ট্যাটাস চেক করেছিলাম। দেখুন কী লেখা আছে, 26/27 আপনারা এপ্রিল মাসে দেখুন ঢুকেছে পেমেন্ট প্রসেস। এপ্রিল মাসে বার্ধক্য ভাতাটা পেমেন্ট প্রসেস, মানে পেমেন্ট দিয়েছিল এপ্রিল মাসে। তারপর মে মাসে নেই, ফাঁকা। জুন মাসে দেখুন 2026-27 জুন মাসে আবার পেমেন্ট আন্ডার প্রসেস, মানে এই জুন মাসে 1,000 টাকাটা পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। তার মানে কি মে মাসটা ফাঁকা, তাই তো মিশাউ? মে মাসটা ফাঁকা বন্ধুরা, দেখুন মে মাসটা ফাঁকা, মানে মে মাসটা দেয়নি, জুন মাসের বসে গেছে আন্ডার প্রসেস, মানে জুন মাসের টাকা। এই যে 1,000 টাকাটা আপনারা পেলেন, চিন্তার কারণ নেই, এটা জুন মাসের টাকা পেলেন। এরপর আপনাদের যখন ফর্ম দেওয়া হবে, আপডেট করবেন, তারপর থেকে আপনারা 2,000 টাকা করে পাবেন। বিশ্বাস ভরসা রাখুন, আপনারা 2,000 টাকা পাবেন। শুভেন্দু ডাকাত নয়, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে বিজেপি সরকার এসেছে ডাকাতি করার জন্য নয়। কেউ ভাবছেন, ওয়েট করুন বস, ঠিক আছে? ওয়েট করুন, পেয়ে যাবেন। দাদু ঠাকুমাদের এতদিনের আশা, বিশেষ করে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। আপনারা কথা রাখবে, আপনারা ওয়েট করুন, আপনারা অবশ্যই 2,000 টাকা করেই পাবেন। একটু সময় লাগবে, কারণ যা পূর্বের সরকার যা করে গিয়েছিল আপনারা সকলেই জানেন, সব কিছুই জানেন, সোশ্যাল মিডিয়াতে ভিডিও পাচ্ছেন। তো একটা কথা বলবো, আমাদের ভিডিওগুলো দেখবেন। আমি সকালে ভিডিও দিয়েছিলাম বলে আমাকে অনেক কমেন্ট করেছে, তাই তার তড়িঘড়ি করে ভিডিওটা শেয়ার করলাম। যে কেন, আমি সঙ্গে সঙ্গে সার্চ করে দেখলাম যে এই 1,000 টাকাটা কিন্তু জুন মাসেরই দিয়েছে, ঠিক আছে? আর মে মাসের টাকাটা আপনারা বলতে কোথায় গেল? মে মাসের টাকা আপনারা পাবেন না, মনে হচ্ছে আর পাবেন না, ঠিক আছে? কারণ দেওয়ার হলে এখনই দিয়ে দিত, বা এই মাসেই কিন্তু মে বলে লেখা থাকতো। তো মে মাসের টাকা মে মাত্র ভোটের মন্ত্রী গঠন এইসব ঝামেলা হয়েছে, ওটা আর দেবে না। জুন থেকে স্টার্ট করে দিয়েছে মোটামুটি। এবার দেখুন, যদি 1,000 টাকা না দিত, যদি 2,000 টাকার অপেক্ষায় আপনারাও থাকতেন, সরকারও থাকতো, তাহলে কিন্তু আবার সেই ফর্ম জমা, আপডেট করা, এটা করতে করতে আবার হয়তো জুন মাসটা পেরিয়ে যেত। সেই জন্য আপাতত জুন মাসে 1,000 টাকা করে দিয়ে দিয়েছে। আপনারা হাত খরচা চালান, টুকটাক ওষুধপত্র কিনুন দাদু ঠাকুমারা। অবশ্যই খুব শীঘ্রই আপনাদেরকে 2,000 টাকা করে দেওয়া হবে।